এ যেন দুয়ে দুয়ে চার। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলায় নামতার দুয়ে দুয়ে চারই মেলালেন দুই পরিবার। যমজ দুই বোনের সাথে আর এক যমজ দুই ভাইয়ের বিয়ে। টাঙ্গাইলের উপজেলার গ্রামবাসীরা সাক্ষী হলেন এমনই এক ঘটনার। লক্ষ্মীপুর উপজেলার রাজীবপুর গ্রামের মোহাম্মদ নুরুল আলম, তার দুই যমজ ছেলে দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং মোহাম্মদ আব্দুল জব্বার। অপরদিকে টাঙ্গাইলের গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলাম, তারও দুই যমজ মেয়ে সুমাইয়া আক্তার এবং সোনিয়া আক্তার। এই দুই যমজ জোড়াকেই এক করে দিলেন দুই পরিবার। 17 জুন যমজ দুই ভাইয়ের সাথে দুই যমজ বোনের বিয়ে সম্পন্ন করেন দুই পরিবার। জানা যায় মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়া আক্তারের এবং মোহাম্মদ আব্দুল জব্বারের সাথে সোনিয়া আক্তারের 3 লক্ষ করে মোট 6 লক্ষ টাকার দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। এমনকি যমজ নবদম্পতিদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমায় বিভিন্ন এলাকার লোকজন। স্থানীয়রা জানান, সাধারণত এই রকম বিয়ে সচরাচর দেখা যায় না, তাই বিয়ে দেখতে অনেক লোকই এসেছেন। কেউ দাওয়াত পেয়ে, আবার কেউ শুধুমাত্র নব দম্পতিদের দেখতে এসেছেন। তবে যমজ এই নব দম্পতিদের দেখে সবাই বেশ খুশি। অনেকেই দুই নব দম্পতি যাতে সুখী হয় সেজন্য দোয়াও করেছেন। আজকে প্রথম আমার জীবনে প্রথম দেখলাম যে যমজ মেয়ে যমজ ছেলে বিয়ে হইতেছে। আর মেয়ের পক্ষ থেকে আমার মামাতো বোন, আমার মেজো মামার 2টি মেয়ে, তে অনেক আশা ছিল যে এরা দুই পরিবারের মিলিতভাবে বিয়ে হোক। তো ওদের আশা আল্লাহ পাক পূরণ করছে। তো আমরা খুশি যে এরকম একটা বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম একটা সাক্ষী আর কি বিয়ের। যমক দুই ছেলে দুই মেয়ে আসলে সাধারণত কম দেখা যায়। গ্রামে মনে হয় এই গ্রামে প্রথম, এটা সবার কাছে একটা আশ্চর্য বিষয়। অনেক মানুষ আসতেছে দেখতে, যে সবকিছু মিলে আমাদের অনেক ভালো লাগতেছে। আমি এর আগে এরকম যমজ বা টুইন বেবি মানে 2টা ছেলে 2টা মেয়ে এরকম বিয়ে দেখিনি। এই প্রথমই দেখলাম যে মেয়ে দুটো হচ্ছে আমার ননদ হয়। তো আমার এরকম বিয়েতে আসতে পেরে বা এই বিয়ে সাক্ষী হতে পেরে আমার অনেক ভালো লাগলো আর কি। এদিকে যমজ দুই ভাইয়ের এতই মিল যে তারা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো বিয়ে করলে কোনো যমজ দুই বোনের সাথেই বিয়ে করবে। আর সেই স্বপ্ন থেকেই যমজ মেয়ে খোঁজা শুরু দুই ভাইয়ের। সেই ইচ্ছা থেকেই সোশ্যাল মিডিয়াতে দুই ভাইয়ের খোঁজ শুরু। এরপরই তারা খোঁজ পায় টাঙ্গাইলের যমজ দুই বোনকে। তারপর থেকেই যমজ দুই ভাইয়ের সাথে দুই বোনের তথ্য আদান প্রদান শুরু সোশ্যাল মিডিয়াতে। এরপর এলাকার এক শিক্ষকের সহায়তায় দুই পরিবার রাজি হয়। তারপর বিয়ে। ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠে আমরা সবসময় একসাথেই থাকি। আমাদের এই বয়স পর্যন্ত যতটুকু এজ হচ্ছে সবসময় একসাথে, এবং আমাদের ছোটবেলা থেকেই খেয়াল ছিল যে আমরা যমজ বিয়ে করার। তো অনেক মেয়ে খুঁজতেছি, তার ভিতরে আমরা অনেকগুলো যমজের সাথে কথাবার্তা হওয়ার চেষ্টা করছে, পারিবারিকভাবে চেষ্টা হলো। তো দেখা গেল কি আমরা যে সমস্ত যমজ দেখলাম, হয়তো ওই যমজরা ওনারা টুইন বিবাহ করতে ইন্টারেস্টেড না, এই হয় ওনারা রাজি বা আমাদের থেকে হচ্ছে না, এরকম পরিস্থিতি আর কি। আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে দূরে তার সাথে আমাদের যে পরিচয়ের ক্ষেত্রে আমরা কথা বলে এতটুকু বুঝতে পারছি এই প্রথম আমরা কোনো টুইন পেলাম যারা যথেষ্ট লাইক সেম আস। আমরা প্রতিশ্রুতি ছিলাম যে সবসময় সাহায্য করে একে অপরের সাথে থাকবো, পাশাপাশি থাকবো। সেই ক্ষেত্রে আমরা দুজন এখন একই ফ্যামিলির দুই ছেলের সঙ্গে আমাদের বিবাহ ঠিক হয়েছে। আমরা এখন অনেক হ্যাপি। আমাদের জন্য সবাই দোয়া করবে যেন আমরা সারা জীবন এইভাবে সুখে শান্তিতে থাকতে পারি। এই বিয়ের ঘটনায় এলাকাবাসী যেমন খুশি, ঠিক তেমনি খুশি দুই পরিবারও। যমজ দুই বোনের চাচা মনে করেন এই দুই জুটিকে আল্লাহ তাআলাই মিলিয়ে দিয়েছেন। সেই সাথে যমজ দুই ছেলের বাবাও জানান তারাও এই বিয়েতে বেশ আনন্দিত। ছোটবেলার থেকেই ওরা একে অপরের একসাথে জন্মগ্রহণ করছে। এদের ইচ্ছা ছিল যে একই ফ্যামিলিতে যেন আমরা সংসার করতে পারি। মোহন রাব্বুল আলামিন কবুল করছে আমার বাস্তবিকতারে। পুরো এলাকার লোকজন আমরা খুব খুশি, আনন্দিত। সবাই দোয়া করবেন সুখী শান্তিতে বসবাস করতে পারে। জানা গেছে টাঙ্গাইলের যমজ এই দুই মেয়ে এবার HSC পরীক্ষা দেবে। অন্যদিকে যমজ দুই ছেলে পড়াশোনা শেষ করে বর্তমানে দুবাই প্রবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।